হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সার্ভে সমাধান চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমরা মৌজা ম্যাপের উপর কীভাবে প্লট ভাগ করা যায় এবং এই জায়গাটা মাপার পর আমরা কিভাবে ভাগ বন্টন করে দিয়ে আসব, সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে ফ্রেন্ডস দেখুন, একটা মৌজা ম্যাপ আমার এখানে ইনসার্ট করা আছে এবং এই মৌজা ম্যাপটা এই যে 118 নম্বর দাগটা এখানে আছে, এই 118 নম্বর দাগটা আমরা সরজমিনে মাপ করলাম। মাপ করার পর এই দাগটা আমরা কিছু পরিমাণের ভিত্তিতে ভাগ বন্টন করব। তো সেইটা কিভাবে করব এই ভিডিওটার মাধ্যমে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমে আমাকে 118 নম্বর দাগটা পলি লাইন ক্রিয়েট করতে হবে। পলি লাইন ক্রিয়েট করার পরে মোট পরিমাণ কত আছে দেখতে হবে। তো এটা আমি এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি পলি লাইন নিলাম। পলি লাইন এই কারণেই নিলাম কারণ আমার পরিমাণটা দেখতে সুবিধে হবে। তো আমি এখান থেকে শুরু করলাম। আপনারা খুব সুন্দরভাবে টাচ করবেন একটার পর একটা বাহুতে, এবং বাহুর মিডিলে টাচ করার পর পুরো ম্যাপটাকে আগে এঁকে নেবেন। এঁকে নেওয়ার পর যেখানে যেখানে কার্ভ আছে ঠিক তার সেই সব জায়গাগুলোই ক্লিক করে নিতে হবে বা মোবাইলে একবার করে টাচ করে নিতে হবে। তো ফ্রেন্ডস দেখুন, আমার পলি লাইনটা ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আমি ঠিক মৌজার 118 নম্বর প্লটের উপর পলি লাইন ক্রিয়েট করে পুরোটাই বাউন্ডেড করে দিয়েছি। এবার আমরা কি করব, এর মোট পরিমাণটা দেখার জন্য প্রথমে এই যে কোনো একটা বাউন্ডারির উপর আমরা টাচ করব। টাচ করার পর উপরে ডান দিকে 3 ডটসে যাব। 3 ডটসে যাওয়ার পর প্রথমে আছে প্রপার্টিসে আমরা একবার টাচ করব। টাচ করার পর একটু নিচের দিকে এসে দেখব এটার এরিয়া কত হয়েছে। এখানে দেখুন এরিয়া দেখিয়েছে 1.2763 একর, অর্থাৎ 128 শতকের মতো জমিটা আছে। তো এখানে আমাকে বলা হয়েছে উপর দিক থেকে, এখানে দেখুন উপর দিক থেকে 50 শতক বাদ দিতে হবে, তারপরে 1 বিঘা অর্থাৎ 33 শতক করতে হবে। তারপর বাকি যেটা থাকবে সেটা নিচের পোর্শনে অর্থাৎ দক্ষিণ দিকে থেকে যাবে। তাহলে ফ্রেন্ডস, আমি তো টোটাল পরিমাণ পেয়ে গেছি। এরপর আমরা কি করব, 50 শতক জমি আমি উপর দিক থেকে বাদ দিয়ে দেবো। তো খুব সহজেই কিভাবে বাদ দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে থাকুন। আমাকে প্রথমে একটা সিঙ্গেল লাইন নিতে হবে। লাইনে আমি টাচ করলাম। টাচ করার পর দেখুন এখানে যেহেতু একটা জয়েন্ট আছে, এই জয়েন্টের মাঝখানে আমি নিয়ে এসে ঠিক এই জায়গায় একবার টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর এখান বরাবর বাহুটা আসছে 166 ফিট 3.71 ইঞ্চি। তো আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পর ফ্রেন্ডস, এই পরিমাণটা আমরা দেখে নেব। তো পরিমাণটা দেখার বিভিন্ন রকম মেথড আছে। প্রথমে আমরা এরিয়ার উপর টাচ করে আমরা বাহুর প্রত্যেকটা কর্নার পয়েন্টে টাচ করে দেখে নিতে পারবো। তো প্রথমে আমরা দেখুন হলুদ আইকনটা আছে যেটাতে এরিয়া, এখানে একদম নিচে আছে এরিয়ার উপর টাচ করলাম। টাচ করার পর আমরা প্রত্যেকটা পয়েন্টে একবার করে টাচ করে দেখে নেব এর পরিমাণ কত আছে। তো টাচ করার সময় আপনাকে দেখে নিতে হবে কোন কোন জায়গাগুলো আপনার টাচ করা ছিল আগে, অর্থাৎ কোন কোন জায়গাগুলোয় আপনি কার্ভগুলো দাঁড়িয়েছে সেই সব জায়গায় টাচ করে নিতে হবে। তো এখান দেখুন আমার মোটামুটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর উপরে বাম দিকে কনফার্ম ইনপুট আছে, এই রাইট চিহ্নে একবার টাচ করে দেব। তারপর স্পেসিফাই নেক্সট পয়েন্ট অথবা আর একবার টাচ করে দেব। এখানে দেখুন আমি টাচ করে দিলাম। দেওয়ার পর এখানে আমার মোটামুটি এরিয়াটা চলে এসছে 0.5015, অর্থাৎ 50 শতক
থেকে একটু বেশি এসছে। তো মোটামুটি আমার এটা রাখলেও কোনো প্রবলেম হবে না, এটা 50 শতকও লেখা যাবে। তো ফ্রেন্ডস এখানে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর সেভ রেজাল্ট টু ফাইল, এটা সেভ করার জন্য বলেছে। তো আমার এখন সেভ করার কোনো প্রয়োজন নেই, অতএব এটাতে আমি নো করে দেব। তো নো করে দেওয়ার পর ফ্রেন্ডস আমার 50 শতক জমি মোটামুটি উপর দিক থেকে কেটে দেওয়া হয়েছে। এবার এই যে ভাগের লাইনটা, এই যে লাইনটার উপর আমরা একবার টাচ করব। টাচ করার পর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর দেখুন ফ্রেন্ডস এখানে কালার আছে, লেয়ার আছে। যেহেতু এখানে আমার লেয়ার ক্রিয়েট করা আছে, অর্থাৎ পার্টিশন লাইনটাকে আমরা ডট লাইনের মাধ্যমে দেখাবো, তাই এই লেয়ারে একবার আমরা টাচ করব। টাচ করার পর এখানে আমার অনেকগুলো লেয়ার শো করছে। তো এখানে আমি ডট লাইন আছে দেখুন উপর দিক থেকে 2, 3, 4, 5, 6 নাম্বারে, এই 6 নাম্বারে আমরা ডট লাইনে একবার টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর প্রপার্টিসের পাশে বাম দিকে ক্রস চিহ্ন আছে, ক্রসে আমরা একবার টাচ করে দেব। তো এখানে দেখুন আমার পার্টিশন লাইনটা আমার এখানে ডটেড লাইন হয়ে গেছে। তো এটা হচ্ছে পার্টিশন লাইনের সিম্বল। আর ম্যাপের লাইন যেটা থাকে সেটা সাধারণত কন্টিনিউ থাকে এবং সেটা কন্টিনিউয়াস লাইনে আমাদের করা আছে। তো এটাকে যদি আমরা আর একটু লাইন থিকনেসটা বাড়াতে চাই, মোটা করতে চাই, তাহলে আমরা দুরকম মেথডে করতে পারি। সরাসরি করতে পারি অথবা লেয়ারে গিয়ে আমরা করে নিতে পারি। তো সেই ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আরেকটা জিনিস আপনারা এরই মাধ্যমে শিখে যাবেন। তো দেখুন আমি 3 ডটসে গেলাম। 3 ডটসে যাওয়ার পর এখানে ফরম্যাট আছে, ফরম্যাটে গেলাম। ফরম্যাটে যাওয়ার পর লেয়ার্স আছে উপরে, লেয়ার্সে গেলাম। লেয়ার্সে যাওয়ার পর ওটা আমার ছিল ডট লাইন। এখানে দেখুন ডট লাইন আসছে। ডট লাইনের পাশে ডান দিকে একদম 3 ডটস আছে। 3 ডটসে আসার পর আমরা সেকেন্ড অপশান আছে মডিফাই, মডিফাইয়ে যাব। মডিফাইয়ে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে লাইন ওয়েট আছে। তো দেখুন কালার, লাইন টাইপ আছে এবং লাইন ওয়েট আছে। এটাই হচ্ছে লাইন থিকনেস। লাইন ওয়েটে যাওয়ার পর আমরা মোটামুটি এটাকে 0.30 mm করে দেব। 3.0 mm করে দেওয়ার পর ফ্রেন্ডস আমরা এখান থেকে আবার বেরিয়ে আসবো। তো মোটামুটি আমার লাইন থিকনেসটা অনেকটাই মোটা হয়ে গিয়েছে। যদি দেখা না যায় তাহলে ফ্রেন্ডস আরেকবার কি করতে হবে, 3 ডটসে যেতে হবে। যাওয়ার পর এই যে ভিউ অপশান আছে, ভিউয়ে একবার যেতে হবে। যাওয়ার পর এখানে দেখে নিতে হবে আমার লাইন ওয়েটটাতে টিক লাগানো আছে কি না। অর্থাৎ লাইন ওয়েটটা যদি টিক মার্ক না থাকে তাহলে আমার দেখুন এখানে লাইনগুলো ঠিকভাবে শো করছে না, অর্থাৎ দেখা যাচ্ছে না, খুব হালকা দেখাচ্ছে। ফ্রেন্ডস আমরা একবার সেভে ক্লিক করে দিই। এবার ফ্রেন্ডস আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন 3 ডটসে যাব। 3 ডটসে যাওয়ার পর এখানে ভিউ আছে, ভিউয়ে যাব। যাওয়ার পর এখানে লাইন ওয়েট আছে, লাইন ওয়েটে একটা টিক লাগিয়ে দেব। তাহলে ফ্রেন্ডস আমার লাইন ওয়েট যেটা আছে, অর্থাৎ খুব সুন্দরভাবে এটা আমার স্ক্রিনের সামনে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, মেন বিষয়, সেটা হচ্ছে উপরে আমার 50 শতক জমি হলো। তো ফ্রেন্ডস এবার আমরা কি করব, এবার আমরা নিচের দিকে আর একটা 33 শতক কাটবো। 1 বিঘা কাটতে বলা হয়েছে। এবার 33 শতক কেটে নেব। তো 33 শতক কেটে নেওয়ার জন্য কি করব, প্রথমে এই লাইনটার দৈর্ঘ্যটা আমরা দেখে নেব কত আছে। তো আমরা লাইন কমান্ড দিয়ে লাইনের দৈর্ঘ্যটা দেখে নেব। তো এখানে দেখুন 166 ফুট 3 থেকে 4 ইঞ্চি এসছে। তো এটা দিয়ে আমরা ভাগ করে নেব। 33 শতকে আমাদের 1 বিঘা, অর্থাৎ 1 বিঘা সমান হচ্ছে 14,400 স্কোয়ার ফিট। তো আমরা এখানে ক্যালকুলেট করে একবার দেখে নিই। তো আমরা ক্যালকুলেটার ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখুন 14,400 স্কোয়ার ফিট ভাগ দেব 166 ফিট। আমরা 3 ইঞ্চি যদি ধরি তাহলে 2 পয়েন্ট ধরবো, অর্থাৎ 86 ফিট 8 ইঞ্চির মতো আমার লাগে নিচের দিকে। তারপরে নিচের দিকের যেহেতু একটু কম বেশি হতে পারে 166 ফুটের বাহুটা, তাই একটু বেশি কম আমাকে নিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা 86 ফুট 8 ইঞ্চি বা 87 ফুট নেব। তো ফ্রেন্ডস চলুন আমরা দেখি। এবার এখান থেকে আমরা 87 ফুট নিয়ে নিই। আমরা দুটি মেথডে নিতে পারি, অফসেট মেথডে নিতে পারি অথবা সার্কেল কমান্ডে নিতে পারি। তো এখানে আমরা সার্কেল কমান্ডেই নিচ্ছি। এখান থেকে আমি সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর সেন্টার রেডিয়াস, অর্থাৎ প্রথমে যে সার্কেলটা আছে সেটার উপর টাচ করলাম। টাচ করার পর ফ্রেন্ডস এখানে আমি সেন্টার পয়েন্ট করলাম। তারপরে একটু দূরে টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর রিডিংটা এখানে আমি লিখে দেবো 87 ফিট।
87 দেওয়ার পর ফ্রেন্ডস কনফার্ম ইনপুট করে দেবো। তাহলে এবার কি হবে, এবার আমার এখানে 87 ফিটের একটা সার্কেল চলে এসছে। এরপর কি করব, আর একটা সার্কেল আমি ঠিক এই দিক থেকে নেব। একইভাবে এই জায়গায় টাচ করব, টাচ করার পর একটু দূরে ফাঁকা জায়গায় টাচ করে দেব। দেওয়ার পর এখানে আমি 87 লিখে দেব, তারপর রাইট, তারপর কনফার্ম ইনপুট। এবার এই জায়গাটা আমি দেখে নিই। তো দেখুন আমার দুটো কাটিং ঠিক এই জায়গায় আর এই জায়গায় চলে এসছে। তো আমি যদি এখন লাইন না টেনে এরিয়া দেখে নিই, তাও আমি দেখে নিতে পারি, পরে আমি লাইনটা টেনে নিতে পারবো। এরিয়া দেখার জন্য আবার হলুদ বাটনে আমি টাচ করলাম, টাচ করার পর একদম নিচে এরিয়া আছে, এরিয়াতে টাচ করলাম। করার পর ফ্রেন্ডস ঠিক এই জায়গায় আমরা একবার করে কনফার্ম ইনপুট করে দেবো, তাহলে আমার ওই পয়েন্টটা সরে যাবে না। তো এখানে দেখুন যেখানে কর্নার পয়েন্ট আছে সেই জায়গায় আমাকে টাচ করতে হবে। তারপর ফ্রেন্ডস ঠিক এই জায়গায় এবার দেখুন ঠিক এতটা জায়গা কত হয়েছে আমরা দেখে নিতে পারবো। এখানে দেখুন 0.3294 একর হয়েছে, অর্থাৎ তার সামান্য লাগবে জায়গা 33 করতে গেলে। তো 33 শতক কী করবো আমরা, তো তার জন্য আর কতটা পরিমাণ লাগবে, খুব কম পরিমাণ লাগবে। তো দেখে নিই আমরা, 33 মাইনাস 32.94 ইন্টু 435.6 অর্থাৎ 26 স্কোয়ার ফিট লাগবে। 26, তাহলে সেই 26 স্কোয়ার ফিট জায়গাটা আমি কিভাবে এখানে বাড়াচ্ছি। তো আমরা এবার এই লাইনটা এখান থেকে লাইনটা এইভাবে টেনে নিলাম। 162 ফিট 2 ইঞ্চি আছে, তাহলে আমাকে 26কে ভাগ দেব 162 ফিট 2 ইঞ্চি দিয়ে। অর্থাৎ একদিকে যদি আমি বাড়াই, দুদিকে বাড়াই, তাহলে আমার 2 ইঞ্চি হচ্ছে। 0.16 মানে 2 ইঞ্চি, কিন্তু আমি যে কোনো একদিকে এটা বাড়িয়ে নেব। ইন্টু 2, যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমার 4 ইঞ্চি জায়গার বাড়িয়ে নিতে হবে। তাহলে ফ্রেন্ডস যে কোনো একদিকে আমি 4 ইঞ্চি জায়গা বাড়িয়ে নেব। তো আমি এই লাইনটা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর ফ্রেন্ডস আমি যেদিকে খুশি বাড়াতে পারি, তো আমি এই দিকে বাড়িয়ে নেব। তো আমি কি করব, নতুন করে সার্কেল নেব না, এই সার্কেলটার উপর একবার টাচ করব। টাচ করার পর এই সার্কেলটা দেখুন একটা সেন্টার পয়েন্ট মার্কিং হয়ে আছে, হাইলাইট হচ্ছে, এবং চারিদিকে 4টে পয়েন্ট মার্কিং হচ্ছে। এই যে 4টে চারিদিকে পয়েন্ট আছে সার্কেলের, তো যে কোনো একটার উপর আমি টাচ করব। ধরে নেন আমি ঠিক এইটার উপর টাচ করলাম। টাচ করার পরে এই সার্কেলটা কত আছে, 87 ফিট আছে। আমার যদি মনে না থাকে এখান থেকে আমি দেখে নিতে পারবো, অটোক্যাডে ঠিক একই নিয়ম। তো 87 এখানে আমি আবার লিখে দেব। 87 লিখে দেওয়ার পর 4 ইঞ্চি আমি বাড়াবো। 4 ইঞ্চির ঘরে আমি 4 ইঞ্চি লিখে দিলাম। তাহলে এই সার্কেলটা আমার 87 ফিট 4 ইঞ্চি হয়ে গেল। তো ফ্রেন্ডস এবার আমরা একবার এরিয়া করে দেখে নেব। তো দেখুন আর একবার আমরা এরিয়া করে দেখে নিই যে 33 শতক হয়েছে কি না। তো ফ্রেন্ডস দেখুন 0.3301 একর, তার মানে আমার 33 শতক হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে করব সহজ পদ্ধতি, সেটা এখানে দেখলাম। এবার আমরা এখানে আবার লাইন ক্রিয়েট করে দেব। এই জায়গায় আমরা লাইন দিয়ে আমরা এটাকে ভাগ করে দিলাম। এবার সার্কেল দুটি ডিলিট করে দেব। তো সার্কেল ডিলিট করে দিলাম। আবার এই লাইনটাও আমার পার্টিশন লাইন, সেই জন্য এটাকে ডটেড করব। তো লাইনটার উপর একবার টাচ করব। টাচ করার পর উপরে 3 ডটসে যাব, যাওয়ার পর প্রপার্টিসে যাব। তো এবার দেখুন এখানে লেয়ার আছে, এখানে আমি ডট লাইন সিলেক্ট করে দিলাম। তো এটা আমার ভাগ হয়ে গেল। তো এখন এটার মধ্যে আমি রিডিংগুলো লিখে নেব। তো রিডিং লেখার জন্য আমরা কি করব, ডাইমেনশনে যাব। ডাইমেনশনে যাওয়ার পর অ্যালাইন ডাইমেনশন করব। তো এখানে আমরা রিডিংগুলো এখানে লিখে নিই।
তো ফ্রেন্ডস দেখুন এখানে আমি রিডিংগুলো লিখে নিলাম। রিডিংগুলো লিখে নেওয়ার পর আমরা কি করব, দেখুন এখানে কিছু কর্নার পয়েন্ট এসছে। তো কর্নার পয়েন্টগুলো আমাকে ঠিক মেনশন করার জন্য ট্রায়াঙ্গেল শেপে করে নিতে হবে। তো ট্রায়াঙ্গেল শেপে করার জন্য আমরা কি করব, কোনাকুনি ডাইমেনশনগুলো এর মধ্যে দিয়ে দেব। তো ফ্রেন্ডস দেখুন আমি কোনাকুনি ডাইমেনশনগুলো দিয়েছি, কিন্তু কোনাকুনি ডাইমেনশনগুলো আমরা অ্যারো লাগিয়ে দেব। তাছাড়া আমরা এখানে ঠিক বুঝতে পারবো না কোনটার সঙ্গে কোনটা কোথায় কিভাবে আছে। তো তার জন্য আমরা কি করব, যে কোনো একটা ডাইমেনশনের উপর টাচ করব। টাচ করার পর আমরা আবার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আমার স্টাইল আছে। এখানে দেখুন ডাইমেনশন স্টাইল আছে, এই ডাইমেনশন স্টাইলের উপর টাচ করব। এখানে আমরা আগে অ্যারো দিয়ে একটা করে রেখেছি। এখানে দেখুন অ্যারো 33 ফিট লেখা আছে। এখানে অনেক রকম স্টাইল আছে। অ্যারো 33 ফিটের উপর আমরা একবার টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন ঠিক জায়গায় আমার অ্যারোটা ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ কোনাকুনি মাপটা বা ডায়াগোনাল মাপটা আমি কোথা থেকে কোথায় দেখিয়েছি সেই জায়গাটায় চলে এসছে। তো অনুরূপভাবে আমরা প্রত্যেকটা কোনাকুনি ডাইমেনশনগুলোকে আগে টাচ করে করে সিলেক্ট করে নেব। দেখুন আমরা কোনাকুনি ডাইমেনশনগুলো প্রত্যেকটা এইভাবে টাচ করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর 3 ডটসে গিয়ে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখানে স্টাইল আছে, স্টাইলে অ্যারো 33 এটা লিখে এর উপর টাচ করে দিলেই প্রত্যেকটাই কোনাকুনি ডাইমেনশন আমার অ্যারো দিয়ে চলে আসবে। তাহলে জিনিসটা আমার খুব সুন্দরভাবে ম্যাপের যেটা নিয়ম, অর্থাৎ এটা পরিমাণ করতে গেলে কেউ যদি দেখে এটা পরিমাণ ঠিক আছে কিনা বা অন্য কোনো আমিনের হাতে যায়, বা যে ক্রেতা বা বিক্রেতা কেউ আবার এটাকে দেখাতে পারে যে ঠিক আছে কিনা বা ওই আমিন ঠিক মেপেছে কিনা, তো সেটা ও দেখে নিলেই বুঝতে পারবে। তো ফ্রেন্ডস এইভাবে আমার ডাইমেনশনও ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকে তুলে নিয়ে আসব। এর মধ্যে প্লট নাম্বারটা লিখে নেব। প্লট নাম্বার লিখে নেওয়ার পর আশেপাশের প্লট নাম্বারগুলো আমরা দিয়ে দেবো। তো সেটা আমি সহজ পদ্ধতিতে কীভাবে প্লট নাম্বারগুলো লিখে নিচ্ছি সেটাও আপনারা এখানে একটু লক্ষ্য করে দেখবেন। এটাকে আমি ক্লোনে গেলাম। ক্লোনে যাওয়ার পর এটাকে কপি করে পাশে নিয়ে এলাম। পাশে নিয়ে আসার পর ফ্রেন্ডস এটা আমার এখন ডাইমেনশন হিসাবেই হয়ে আছে। তো ডাইমেনশনটাকে আমি কি করব, এরপর টাচ করলাম। টাচ করার পর আমি 3 ডটসে যাব। যাওয়ার পর এখানে দেখুন এক্সপ্লোড আছে, নিচের দিক থেকে 2 নাম্বারে এক্সপ্লোড আছে, এক্সপ্লোড করে দেবো। এক্সপ্লোড যখন এটা করে দেবো তখন এটা টেক্সটে কনভার্ট হয়ে গেছে। এবার এটার উপর আমি টাচ করব। টাচ করার পর ফ্রেন্ডস এবার আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর আমরা নিচের দিকে আসব। তো ফ্রেন্ডস এখানে দেখুন কন্টেন্ট আছে, টেক্সটে এখানে কন্টেন্ট আছে। কন্টেন্ট এই জায়গায় আমি টাচ করব। টাচ করার পর ফ্রেন্ডস এখানে আমি লিখে দেব প্লট নাম্বার 118। এবার ওকে করে দেব। তো ফ্রেন্ডস এখানে দেখুন প্লট নাম্বার 118 আমার লেখাটা এখানে চলে এসছে। প্লট নাম্বার 118 এটাকে যদি আমি একটা লাইনের মধ্যে আনতে চাই তাহলে এই জায়গায় টাচ করার পর আমাকে একটু বাড়িয়ে নিতে হবে। দেখুন বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর এখানে প্লট নাম্বার 118। আমি যদি এখানটায় কালারটা চেঞ্জ করতে চাই তাহলে সহজে এখান থেকে আমরা কালারও চেঞ্জ করে নিতে পারবো। আমি এখানটাতে রেড কালার বা আমি এখানে গ্রিন কালার করে নিলাম। তো ফ্রেন্ডস এখানে দেখুন গ্রিন কালারে 118 লেখাটা চলে এসছে। যদি আমি মনে করি এর সাইজটা একটু বাড়িয়ে নেব তো এক্ষেত্রে আমি সাইজটাও বাড়িয়ে নিতে পারি। তো এখানে আরেকবার যাব। যাওয়ার পর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন হাইট, টেক্সট হাইট এখানে 30 আছে। এটা আমরা একটু কোথা থেকে পাচ্ছি, টেক্সট থেকে পাচ্ছি। তো এখানে দেখুন 30 আছে, এই 30টাকে আমি 40 করে দিলাম। 40 করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন আবার এটা উপর নিচ হয়ে গেছে। যেহেতু উপর নিচ হয়ে গেছে তো এটাকে আমি উপর নিচেও রাখতে পারি এইভাবে, আবার এটাকে আমি সিঙ্গেল লাইনেও নিয়ে আসতে পারি। তো এটার উপর একবার টাচ করব। টাচ করার পর ডান দিকে দেখুন অ্যারোর মতো একটা হাইলাইট হয়ে আছে, এই জায়গায় আরেকবার টাচ করব। টাচ করার পর একটু দূরে নিয়ে আসব।
তো দূরে নিয়ে আসবো যতটা প্রয়োজন, সেখানে নিয়ে এসে আমি কনফার্ম করে দেবো। তো কনফার্ম করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন এটা সিঙ্গেল লাইনে চলে এসছে। তো প্লট নাম্বার আমার এখানে লেখা হয়ে গেল। এইভাবে আপনারা আশেপাশের প্লট নাম্বারগুলো লিখে নিতে পারবেন। এবার আপনাকে আর বেশি কষ্ট করতে হবে না, এইটার উপর একবার টাচ করবেন। টাচ করার পর এখানে 3 ডটসে যাওয়ার পর ক্লন আছে, ক্লন মানে কপি, কম্পিউটারের অটোক্যাডের যেটা কপি সেটা হচ্ছে এই ক্লনটাতে আমরা একবার টাচ করব। টাচ করার পর স্পেসিফাই বেস পয়েন্ট চেয়েছে, তো বেস পয়েন্টে আমরা এই জায়গায় টাচ করব। টাচ করার পর কনফার্ম করতে হবে, এই জায়গায় কনফার্ম করলাম। এবার স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ যে জায়গায় আমি প্লট নাম্বারগুলো, ধরুন এখানে আমি একটা দিলাম, এই ঘরে একটা দিলাম, আবার ফ্রেন্ডস এই পাশে একটা দিলাম, উপর দিকে একটা দিলাম। দেওয়ার পর ফ্রেন্ডস এবার আমরা কি করব, যখন আমার দেওয়া হয়ে যাবে তখন এবার এগুলোকে আমরা এডিট করে নেব। তো এডিট কি করে করব, এটা 125 নাম্বার প্লট, সম্ভবত 125। তো এটাকে আমরা 125 লিখে দেবো। তো এডিট করার জন্য আবার একই নিয়ম, এটার উপর টাচ করব। 3 ডটসে যাওয়ার পর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর টেক্সটটা দেখুন এখানে প্লট নাম্বার লেখা আছে, এই জায়গায় টাচ করার পর আমরা পুরোটাই আর কেটে ফেলবো না, আমরা যতটুকু দরকার ততটা কেটে বাকিটা এখান থেকে লিখে নেব। 125 ওকে করে দেব। তো ফ্রেন্ডস দেখুন এটা 125 হয়ে গেছে। অনুরূপভাবে উপরের প্লট নাম্বারটা আমরা এখানে লিখে দিতে পারি 101 নাম্বার। তো 101 নাম্বার এই জায়গায় টাচ করলাম, করার পর আমরা প্রপার্টিসে যাওয়ার পর ঠিক একইভাবে এই ডান দিকে একবার টাচ করে দেব। দেওয়ার পর 101 নাম্বার ওকে করে দেব। এইভাবে আমরা প্লট নাম্বারগুলো এডিট করে লিখে দিতে পারবো। তো ফ্রেন্ডস আর একটা জিনিস কি করতে হবে, আমাদের যে প্লট নাম্বারগুলো যদি আমরা আশেপাশে লিখি তাহলে আমরা লাইনগুলোকে একটু করে বাড়িয়ে নেব। তো আমি এইভাবে সবগুলো চেঞ্জ করে দিচ্ছি। এটা আছে 116। তো আশেপাশের প্লট নাম্বারগুলো আমার লেখা হয়ে গেছে। এবার আমরা ম্যাপটাকে আরও সুন্দর করার জন্য আমরা একটু করে পাশের লাইনগুলো টেনে টেনে একটু করে বাড়িয়ে নিই। তো ফ্রেন্ডস আমি একটু করে বাড়িয়ে নিলাম। এবার আশেপাশের বাকি প্লট নাম্বারগুলো আপনারা লিখে দিতে পারেন। তো আমি আর বেশি সময় নষ্ট করে ওইদিকে যাচ্ছি না। তো আমি কি করব, এবার এটাকে আমরা একটু কপি করে পাশে নিয়ে চলে আসব। পাশে নিয়ে আসার পদ্ধতি হচ্ছে ফ্রেন্ডস, এটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট কিভাবে করব, এটাকে আমরা কপি করে পাশে নিয়ে আসব। তো কপি করার সিস্টেম হচ্ছে ফ্রেন্ডস, এটাকে আমরা ঠিক এই জায়গায় একবার টাচ করব। টাচ করার পর পুরো সার্কেল করে এটার মধ্যে ঘুরিয়ে নেব। তো এইভাবে সার্কেল করে ঘুরিয়ে নিলে, টাচ করা অবস্থায় সার্কেল করে ঘুরিয়ে নিলে পুরো ছবিটা আমার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আমরা দুরকমভাবে কপি করা যায়, ডাইরেক্ট একটা কপি হয়, আবার ক্লন দিয়ে আমরা কপি করব। তো আমরা সাধারণত ক্লন দিয়েই করব। 3 ডটসে যাওয়ার পর এখানে সেকেন্ড অপশান ক্লন আছে, ক্লনে আমরা একবার টাচ করব। টাচ করার পর আমাকে বেস পয়েন্ট করতে হবে, বেস পয়েন্ট করলাম, তারপর কনফার্ম করব। কনফার্ম করার পর ফ্রেন্ডস আমরা বাইরে চলে আসব। ঠিক এই জায়গাটায় আমরা রেখে দিলাম, রেখে দেওয়ার পর এবার কনফার্ম করে দিলাম। তো ফ্রেন্ডস এইটা আমার কপি হয়ে গেল, পুরো ম্যাপটা আমার কপি হয়ে গেল। তো এটা আমরা পিডিএফ করে নিতে পারি। পিডিএফ করে আমরা পার্টিকে সরাসরি হোয়াটসঅ্যাপ বা আরও নানা রকম অন্যরকম মেথডে আমরা দিয়ে দিতে পারি। তো এখানে মনে হচ্ছে 2টি পয়েন্ট আমার এমনি পড়ে গেছে, কোনো রকমভাবে ডিলিট করে দিলাম। তো ফ্রেন্ডস এটাকে আমরা পিডিএফ করার সিস্টেম আমি অন্য ভিডিওতে দেখিয়েছি, এখানে আর ভিডিও আমি লম্বা করছি না। তো সেখান থেকে আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফ কিভাবে করা যায় এবং শেয়ার কিভাবে করা যায় সেটাও আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। তো আজকে ছিল আপাতত এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।